সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 253 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে 2 নম্বর সূরাতুল বাকারা এর 253 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুল বাকারা এর 253 নম্বর আয়াত থেকে শুরু করব। 253 নম্বর আয়াত হচ্ছে তৃতীয় পারার প্রথম আয়াত, অর্থাৎ ইতিপূর্বে আমরা দ্বিতীয় পারা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তৃতীয় পারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকার রসুল। রসুল হচ্ছেন একজন রসুল, আর রসুল মানে হচ্ছে সমস্ত রসুলরা। আর রসুল একজন নির্ধারিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রসুল সমস্ত রসুলেরা, কোনো নবী এখানে বাদ নেই। আল্লাহ বলেন তিলকার রসুল, সমস্ত নবীরা, ওই সমস্ত নবীগণ, ওই সমস্ত রসুলেরা, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ছিলেন, সব নবীর মধ্যে আমি এক নবীকে এক নবীর উপর মর্যাদা দান করেছি। এক নবীকে এক নবীর উপর কিছু বেশি দায়বদ্ধ করেছি। এক নবীকে এক নবীর উপর কিছু বেশি দায়িত্ব দিয়েছি। কোনো কোনো গোত্র ছিল, কোনো কোনো কবিলা বা বংশ বা কোনো এলাকা এমন কিছু ছিল, যেমন মূসা আলাইহিস সালাম, তিনি ফিরআউনের সাথে যেইভাবে লড়াই করেছেন, এটা দেখা যায় অনেক নবী এই রকম একটা সিচুয়েশনে পড়ে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেমনভাবে নমরুদের সাথে প্রাণপণ লড়াই করেছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার যুগে এমন এক কিছুই পাওয়া যায়নি যে এটা দেখে রসুল শিখবে বা জানবে, ছোটবেলা থেকে বুঝবেন যে হ্যাঁ আমার রব আল্লাহ ছাড়া আর কেউ নয়। সমস্ত সব কিছুই হচ্ছে তার গবেষণা, চিন্তাধারা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর হেদায়েত এবং তার উপর অনুগ্রহ। আল্লাহ বলেন এভাবে যেসব নবীরা তাদের কিছু বেশি দায়বদ্ধতার কারণে আমি তাদেরকে একজনের উপর একজনকে মর্যাদা দান করেছি। এই মর্যাদা হচ্ছে এরকম যে কে নবীর কাছে, আল্লাহর কাছে কে সবচেয়ে বেশি কাছের, কোন নবী বেশি কাছের, কার কথা আল্লাহ বেশি শুনেছেন, কার কথা ডাইরেক্ট শুনেছেন, কার কথা, কাকে আল্লাহ ডাইরেক্ট রসুল হিসাবে তার কাছে রিসালাত দিয়েছেন। এইভাবে আল্লাহ একজন থেকে একজনকে বেশি মর্যাদা দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ বলেন এই নবীদের মধ্যে উদাহরণস্বরূপ একজনের কথা বলি, তিনি হচ্ছেন যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তুর পাহাড়ের ওই তুয়া উপত্যকাতে নিয়ে, তুয়াতে তিনি মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ তার প্রতি উত্তর দিতেন, আল্লাহর কথাগুলো মূসা আলাইহিস সালাম শ্রবণ করতেন, অতঃপর বনী ইসরাঈলদেরকে জানাতেন। আল্লাহ বলেন তাদের মধ্যে মান কাল্লামাল্লাহ, কত রসুল আছে আমি তাদের সাথে সরাসরি কথা বলেছি। ওয়ারাফাআ বা'দাহুম দারাজাত, আর কতজনকে আমি মর্যাদার শ্রেষ্ঠত্ব স্তরে পৌঁছে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে
আমি এমন শ্রেষ্ঠত্ব দান করেছি, তিনি যখন তাকে আমি উদাহরণস্বরূপ পুরো জাতির জন্য হেদায়েত স্বরূপ দান করেছি, এবং ইব্রাহিমকে বলেছি এটাই একটা জাতি, ইব্রাহিম নিজেই একটা মিল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে একজনকে একজনের উপর মর্যাদা দান করেছি, কারোর সাথে আমি সরাসরি কথা বলেছি, এবং মর্যাদার দিক থেকে কাউকে আমি অনেক উন্নত সমুন্নত করেছি। وآتينا عيسى ابن مريم البينات, আল্লাহ বলেন উদাহরণস্বরূপ ঈসার কথা শোনো, ঈসাকে আমি সুস্পষ্ট কিতাব দান করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যে রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াআতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট কিতাব দান করেছি। শুধু তাই নয়, ওয়াআইয়াদনাহু বিরূহিল কুদস, ঈসা আলাইহিস সালামের সংকট মুহূর্ত থেকে তাকে আমি সহযোগিতা করার জন্য রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালামকে আমি তাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আমি সেই দিন সাহায্য করেছি, তাকে শক্তিশালী করেছি, তাকে সেই দিন আমি বিভিন্ন সংকট মুহূর্ত থেকে তাকে উন্নত করেছি, তাকে বাঁচিয়েছি। ওয়ালাউ শাআ আল্লাহ, আল্লাহ বলেন তার মানে ধারাবাহিকভাবে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের এই ধারাবাহিকতায় তারা সবাই একই ধারাতে এসেছেন। শুধুমাত্র মর্যাদার দিক থেকে, দায় দায়িত্বের দিক থেকে আল্লাহ কাউকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারো উপর বেশি মর্যাদা দিয়েছেন। এবার আল্লাহ বলতেছেন তার মানে সব দ্বারা একই, সবাই একই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা প্রচার করেছেন। সবার একই ধরনের বাক্য, একই ধরনের লক্ষ্য, একই উদ্দেশ্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো নিজে মানা এবং প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শাআ আল্লাহ, মনে রেখো সবাই কিন্তু একই কালিমা নিয়ে এসেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত, সব নবীরা যে ধারাবাহিকভাবে স্পষ্ট কিতাব নিয়ে এসেছে, হুকুম নিয়ে এসেছে, এইগুলো আসার পরে কোনো মানুষ তার পূর্বেকার নবীর সাথে, নবীর রিসালাতের সাথে, নবীর উপর আসা শরীয়তের সাথে পরের রসুলের মধ্যে ভেদাভেদ করতেন না, বিভেদ সৃষ্টি করতেন না, যুদ্ধে লিপ্ত হতেন না, ঝগড়ায় বিবাদে লিপ্ত হতেন না। আল্লাহ বলেন আমি যদি অনুগ্রহ করতাম তাহলে তারা কখনো এই ধরনের যুদ্ধের সম্মুখীন হতো না। তার মানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই একই ধারায় একই কালিমা নিয়ে এসেছেন, কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ হয়েছে মানুষের একগুয়ামিতে। আল্লাহ যদি চাইতেন আল্লাহ মানুষদেরকে কন্ট্রোল করে দিতে পারতেন, একই সিস্টেমে স্বাধীনতাকে খর্ব করে, মানুষের স্বাধীনতাকে খর্ব করে তিনি সবাইকে একই কালিমার উপর প্রতিষ্ঠিত করতেন। কিন্তু এখানে তিনি মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন, মানুষকে ওই স্বাধীনতার উপর, তার ইচ্ছা শক্তির উপর তাকে থাকতে সক্ষমতা দিয়েছেন। শুধুমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি এর পরেও কোনো মানুষ আছে যে সারা জীবন আল্লাহর গোলামি করেও শেষ মুহূর্তে এমন কর্ম করে যে কর্মের কারণে সে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ বলেন এই ক্ষমতা আমার হাতে, শুধু মানুষের ইচ্ছার স্বাধীনতার কারণে আমি তাদেরকে স্বাধীনতা দিয়েছি। আর এই স্বাধীনতা পেয়ে তারা তাদের নবীদের মধ্যে ভেদাভেদ করেছে, তারা তাদের কিতাবের মধ্যে ভেদাভেদ করেছে, তারা পূর্বের কিতাবের মধ্যে থেকে পরবর্তী কিতাবকে আর গ্রহণ করে নাই। আর এটাই হচ্ছে তাদের বিভেদের একমাত্র কারণ। ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। আল্লাহ বলেন এরপরে কিছু মানুষ আছে বিভেদ সৃষ্টি করেছে, ইখতিলাফ সৃষ্টি করেছে, মতভেদ করেছে,
ফামিনহুম মান আমানা, এরপরে যারা ঈমানদার, যারা পূর্ণ বিশ্বাসী, তারা ঈমান এনেছে, পরবর্তী নবীকে সহযোগিতা করেছে, নবীর সাহচর্য গ্রহণ করেছে, নবীর সাথে থেকে তারা নিজেদের জীবনকে ঈমানে পরিপূর্ণ করেছে। অমিনহুম মান কাফার, কিন্তু কিছু কিছু মানুষ পূর্বের ওই কিতাবগুলো পাওয়ার পরেও একঘেয়ামি করে, তেড়ামি করে, কুফুরি করে, সত্যকে গোপন করে, সত্য থেকে বিমুখ হয়ে, পরবর্তী নবীকে সহযোগিতা না করে, তাহার সাথী না হয়ে কুফুরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে কিছু মানুষ ঈমানদার হয়েছে আর কিছু মানুষ কাফের হয়েছে। অথচ আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি সব নবীকে একই ধারায় একই কালিমা নিয়ে প্রেরণ করেছি। শুধু মর্যাদার দিক থেকে একজনকে একজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, দায় দায়িত্বের দিক থেকে একজনকে একজনের বেশি দায়িত্ব দিয়েছি। তারই পরেও এই মানুষরা বিভেদ সৃষ্টি করেছে, আর কেউ এই কারণে কাফের হয়ে গেছে, আর কারা কারা কেউ কেউ পূর্ণ বিশ্বাসী ঈমানদার হয়েছে। ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালু, আল্লাহ আবার বলেন আমি যদি চাইতাম তারা এই বিভেদ সৃষ্টি করতো না, তারা এই ঝগড়ায় লিপ্ত হতো না, তারা এই ধরনের মতভেদ করতো না। ওয়ালাকিন্নাল্লাহ, বরং মহান রব্বুল আলামিন ইয়াফআলু মা ইউরিদ, তার ক্ষমতা হচ্ছেন এমন, তার যেটা ইচ্ছা, তার যেটা মনোভূত, তিনি সেটাই করতে পারেন। সুবহানাল্লাহ, কারণ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে তিনি ইচ্ছা করলে সব মানুষকে ঈমানদার বানিয়ে দিতে পারেন, কিন্তু তিনি এখানে মানুষকে ইচ্ছার স্বাধীনতায় তাকে ছেড়ে দিয়েছেন। এবার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং ওই ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাসী হয়েছ, তোমরা যারা এক নবীর পরে আরেক নবী আসার পরে তাকে সহযোগিতা করেছো, তার প্রতি আস্থা রেখেছো, তার প্রতি ঈমান এনেছো, তার আনিত কিতাব, তার উপর নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস রেখে নিজেদের জীবনকে ওই কিতাব দ্বারা পরিচালনা করেছো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা কৃপণ হয়ে বসে থেকো না, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে ব্যয় করো, এই রিজিক থেকে খরচ করতে থাকো, এই রিজিক থেকে তোমরা তোমাদের জন্য তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, মনে রেখো এমন একটি দিন আসবে, ওই দিনের পূর্বেই তোমাদের এইভাবে প্রিপারেশন, এইভাবে নিজেকে প্রস্তুত করো, এইভাবে নিজেকে গড়ে তোলো। ওই দিন যখন চলে আসবে, লা বাইউন ফিহ, যেই দিনে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। কেউ কোনো ওসিলা দিবে যে আমার কাছে অল্প টাকা ছিল, আমি গরিব ছিলাম, এই জন্য আমি ব্যয় করি নাই, আমি অল্প আয় করতাম এজন্য ব্যয় করি নাই, আমি সময় পাই না এজন্য আল্লাহর রাস্তায় যাই নাই, আমার সুযোগ ছিল না এই জন্য সত্য কথা বলি নাই। আল্লাহ বলেন মনে রেখো ওই দিনের পূর্বে তোমরা ব্যয় করো, ওই দিনের পূর্বে তোমরা খরচ করো। আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন, এই রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সা নয়। বিশেষ করে আমাদের আলেম সমাজের মধ্যে ওনাদের তো বেশি টাকা পয়সা নেই, দিন এনে দিন খায়, অনেক সময় আরো কম হয়, কিন্তু ওনাদেরকে আল্লাহ এক ধরনের মর্যাদা দিয়ে এক জায়গায় উপনীত করেছেন, এক জায়গায় বসিয়েছেন, এক জায়গায় সত্য প্রকাশ করার তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। এটা কিন্তু তার উপর রিজিক। খুব অল্প আয় করে কিন্তু সমাজের সব জায়গায় সম্মানিত, প্রত্যেকটা লোক তার কথা শুনে, এবং যারা স্বয়ং সম্পূর্ণ তারাও তার কাছে গিয়ে একটা পরামর্শ নেয়। আল্লাহ বলেন এটা কিন্তু তোমাদের উপর রিজিক। সুতরাং ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো ব্যয় গ্রহণ করা হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওই দিন আসার পূর্বে নিজেকে গড়ে তোলো, নিজের জন্য কিছু তৈরি করো, নিজের জন্য কিছু ফাতেহ বানাও, নিজের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা খুল্লাতুন, মনে রেখো ওই দিন কারো বন্ধুত্ব গ্রহণ করা হবে না। কেউ বলবে আমার সাথে ইমাম সাহেবের সম্পর্ক ভালো ছিল, এজন্য আমারে মাফ করে দেন,
আল্লাহ বলেন না, সম্ভব নয়। কেউ বলবেন আমার উস্তাদ অনেক বড় আলেম ছিল সেজন্য আমারে মাফ করে দেন, আল্লাহ বলবেন না। কেউ বলবেন আমি এই মানহাজে গ্রহণ করেছিলাম এই জন্য আমারে মাফ করে দেন, আল্লাহ বলবেন সেটাও হবে না। লা খুল্লাতুন ফিহ, সেই দিন লা খুল্লাতুন, ওই দিনে কোনো বন্ধুত্ব গ্রহণ করা হবে না, কোনো সহচর্য নিয়ে, কেউ কারো সাথীর দোহাই দিয়ে, কেউ কোনো ধরনের কারো কোরআনের দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে, কোনো ধরনের মানহাজের দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, কিংবা পীরের দোহাই দিয়ে, কিংবা ইমামের শাহেকের দোহাই দিয়ে বাঁচতে পারবে না। সুতরাং আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা, ওই দিন আসার আগে তোমাকে আমি যা রিজিক দিয়েছি, যেই সুযোগ দিয়েছি, যে মর্যাদা দিয়েছি, যেখানে আমি তোমাকে উপনীত করেছি, যেখানে তোমাকে আমি সুযোগ দিয়েছি, সেখান থেকে তুমি ব্যয় করো। আল্লাহু আকবার। ওয়ালা শাফাআতুন, মনে রেখো আমি তো কোনো বিনিময় নিব না, কোনো বন্ধুত্ব গ্রহণ করব না, কোনো শাফায়াত, কোনো সুপারিশ, কেউ কারো পক্ষে কোনো ধরনের অ্যাডভোকেসি, যে আমি তার কি সুযোগ দিলাম বা আমি তার জন্য একটু একটু কোনো কিছু লিখে দিলাম, বলে দিলাম, আল্লাহ বলেন কোনো শাফায়াত গ্রহণ করা হবে না। সুতরাং আমরা যারা শাফায়াতের উদ্দেশ্য করে বসে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, শহীদদেরকে, সিদ্দিকদেরকে কিছু শাফায়াত করার সুযোগ দিবেন, এটা হচ্ছে সেকেন্ড স্তরে। প্রথম স্তরে তিনি কারো শাফায়াত গ্রহণ করবেন না। এমনকি যাদেরকে শাফায়াত করার সুযোগ দিবেন তারাও মাথা নত করে অবনত মস্তকে আল্লাহর কাছে বলবেন, ইয়া নাফসি, আমার প্রাণ ছাড়া আজকে আমি আর কারো কাছে দায়বদ্ধ নয়, কারো বিষয় নিয়ে আমি চিন্তা করি না, আমার চিন্তা করার সুযোগও নাই। প্রথম অবস্থায় আল্লাহ সবার শাফায়াত ক্যান্সেল করে দিবেন। সুতরাং আমরা যারা শাফায়াতের উদ্দেশ্যে ঘোরাঘুরি করি বিভিন্ন পীরের মাজারে, বিভিন্ন দরবারে, বিভিন্ন ব্যক্তির পিছনে বিভিন্ন দোহাই দিয়ে, আল্লাহ বলেন সেই দিন কোনো শাফায়াত গ্রহণ করা হবে না। সেকেন্ড স্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের সুযোগ দিবেন, সেই দিন সেই সময়ে শাফায়াত করতে দেওয়া হবে যে রসুল আপনি অমুক ব্যক্তিকে, ওই যে লোকটাকে দেখা যায় ওই লোকটার ব্যাপারে কিছু বলেন, ওকে কি আমি মাফ করব? এইরকম সুযোগটা আল্লাহ নির্ধারণ করে দিবেন কার ব্যাপারে শাফায়াত করা হবে। সুতরাং যে ব্যক্তিরা দ্বীনের মধ্যে মতভেদ করেছে, নবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, নবীদের মধ্যে মতভেদ করেছে, কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়ে কাউকে ঘৃণা করেছে, কারো প্রতি বিদ্বেষ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সেই সুযোগটা নাও আসতে পারে। ওয়াল কাফিরুন, সুতরাং যারা আল্লাহর নাজিলকৃত আয়াত থেকে বিরত থেকেছে, কুফরি করেছে, সত্য গোপন করেছে, এই কাফেররা, এই মিথ্যাচারীরা, এই মিথ্যাবাদীরা, এই ব্যক্তিরা সেদিন হুমুজ জালিমুন, জালিম হিসেবে চিহ্নিত হয়ে যাবে। আর জালেমদের জন্য কোনো অবস্থা থাকবে না, কোনো সুযোগ থাকবে না, কোনো মাপ হবে না, কোনো শাফায়াত হবে না, কোনো বন্ধুত্ব হবে না, এবং কোনো বিনিময় গ্রহণ করা হবে না। যারা এই জুলুমের মধ্যে ডুবে রেখেছে, সত্যকে গোপন রেখেছে, রিজিককে আল্লাহ তাকে যেই সুযোগ দিয়েছে ওই সুযোগকে ব্যয় করে নাই, আল্লাহ বলেন সেদিন তাদের অবস্থা হবে এমন, তাদের জন্য কোনো বন্ধুত্ব, কোনো বিনিময়, কোনো শাফায়াত গ্রহণ করা হবে না। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ, ও ইমানদারেরা তোমরা শোনো, তোমরা যেই মহান রবের উপর বিশ্বাস করো, যেই মহান রবের ইবাদত করো, তোমাদের প্রভু সম্পর্কে তোমরা শোনো, আল্লাহ তিনি হচ্ছেন সেই মহান রব, লা ইলাহা ইল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ হতেই পারে না। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। হাই, হাইয়ুন মানে হচ্ছে যে জীবন যার শেষ হয় না কখনো, চিরজীব, চিরঞ্জীব, যার জীবন কখনো শেষ হবে না, সব কিছু নশ্বর, শুধু আল্লাহ রাব্বুল আলামিন অবিনশ্বর। সুবহানাল্লাহ।
সব কিছু শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। সব কিছু ধ্বংসশীল, শুধু আল্লাহই তিনি বাকি থাকবেন। আল্লাহ বলেন আল হাই, তিনি হচ্ছেন সেই চিরঞ্জীব। আল কাইয়ুম, যাকে কখনো তার অবস্থা থেকে কেউ কখনো সরাতে পারে না। তিনি হচ্ছে কাইয়ুম, চিরস্থায়ী। তার স্থায়িত্ব হচ্ছে সব সময়ের জন্য একই রকম। আমরা যদি মহান রব্বুল আলামিনের ইবাদত করি, 1000 বছর ধরে ইবাদত করি, সিজদায় পড়ে জীবন কাটিয়ে দিই, তাও আল্লাহর কোনো উপকার হয় না। এই উপকারটা শুধু আমাদের নিজেদের হয়। আমরা নিজেদের জন্য কাজ করি, শুধু আল্লাহ অনুগ্রহ করে আমরা আমাদের জন্য কাজ করি, আল্লাহ আমাদের উপরে মায়া দয়া ছাড়িয়ে দেন। আল হাইয়ুল কাইয়ুম। এরপর আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মনে রেখো তোমাদের রব তিনি হচ্ছেন সব সময় তোমাদের সম্পর্কে অবহিত, তোমাদেরকে দেখেন, তোমাদের সম্পর্কে অবগত আছেন। তিনি তোমাদের কোনো তন্দ্রা স্পর্শ করে না, আর ঘুম তো দূরের কথা। তিনি যদি ঘুমাতেন বা তন্দ্রা যেতেন, তাহলে আসমান জমিন এটা কখন যে ভেঙ্গে খান খান হয়ে কোথায় হারিয়ে যেত, এটা কখনোই মানুষ কল্পনাই করতে পারে না। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে এই পৃথিবী উপভোগ করার জন্য, আমাদের জীবন উপভোগ করার জন্য তিনি সব সময় আমাদের জন্য সব সময় তার অনুগ্রহ, তার দয়া বিস্তারিত করে রাখেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইমানদারেরা, তোমাদেরকে আমি যা দিয়েছি মনে রেখো, তা থেকেই ব্যয় করো, তা থেকেই খরচ করো, তোমাদেরকে যা সুযোগ আছে সেখান থেকে খরচ করো। কারণ এই জিনিসগুলো তোমার কাছে এসেছে আমানত সূত্রে। তুমি এটার মালিক নয়, এটার একমাত্র মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনে যা কিছু আছে এই সব কিছুর একক আধিপত্য, এককভাবে এটার উপর নিয়ন্ত্রক, এককভাবে এটার মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। মানজাল্লাজি, সুতরাং তোমরাই বলো কোন সেই ব্যক্তি আছে? কার কথা বলতেছো তোমরা? কার কথা ইঙ্গিত করতেছো? মানজা, কে সেই ব্যক্তি? আল্লাজি, যিনি ইয়াশফাউ, সুপারিশ করবে। নিজেকে সেই দিন উপস্থাপন করবে, নিজে বাঁচবে এবং অন্যের কথা বলবে। কে আছে? নিজে বাঁচার সুযোগ নেই। সুতরাং তোমাদের মধ্যে কেউ আছে কি? কেউ নেই। মনে রেখো আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেদিন দাঁড়ানোর মতো কেউ নেই। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ কাউকে সুযোগ দেওয়ার আগে কেউ তার সক্ষমতা, কেউ তার চিন্তাধারা বা তার নিজের গুণের কারণে কেউ বলবে যে আমি আজকে যা বলবো আল্লাহ তা শুনবেন, অথবা আমি বলার সাহস পাবো, অথবা আমি দাঁড়ানোর সাহস পাবো, কেউ নেই, কেউ নেই। সেদিন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া একটা শব্দ করতে পারবে না। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাইকে যখন বিচারের মুহূর্তে, বিচারের ময়দানে, হাসরের ময়দানে নিয়ে আসা হবে, তখন আল্লাহ সব রাজাদেরকে ডাকবেন, আইনাল মুলুক, কোথায় সেই রাজারা, কোথায় সেই বাদশারা, কোথায় সেই ক্ষমতাধর ব্যক্তিরা যারা বিভিন্ন সময় রাজত্ব ক্ষমতার বড়াই দিয়ে আমার হুকুম থেকে বিরত থেকেছে? তারা আজ কোথায়? কেউ কোনো শব্দ বলবে না, কেউ একটা নড়াচড়া করারও সাহস পাবে না। সুতরাং আল্লাহ বলতেছেন মানজাল্লাযী ইয়াশফাউ, কে আছে যে সুপারিশ করবে সেই দিন ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া, তার অনুমতি ক্রম ছাড়া, তার ইচ্ছা ছাড়া, তার দেওয়া সুযোগ ছাড়া কেউ আছে? কেউ নেই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সুতরাং তোমরা সচেতন হয়ে যাও, অন্যের উপর নির্ভর করো না, আল্লাহ ছাড়া অন্যকে ভালোবেসো না, বরং তোমরা মনে রেখো, কারণ তোমাদের অতীত বর্তমান সব কিছু জানা হচ্ছে কার? সব কিছু আল্লাহ জানে।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের অতীতে যা আছে, যা কিছু ছেড়ে এসেছো, যা কিছু করে এসেছো, যেই সময়টা পার করে এসেছো সেটাও আল্লাহ জানেন, আর যা তোমাদের ভবিষ্যতে আছে সেটাও মহান রব্বুল আলামিন জানেন। সুতরাং তার থেকে রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ তোমাদের নেই, কোনো সক্ষমতা তোমাদের নেই, কোনো ধরনের সেই দিন সক্ষমতা তোমাদের নেই। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আল্লাহ বলেন, মানুষ মনে করে যে আমি গবেষণা করে কত কিছু বাইর করি, কত কিছু করি, আমি বানাই। আল্লাহ বলেন না, মনে রেখো, ওয়ালা ইউহিতুনা বিশাইইন, কোনো কিছুই আসতে পারে না মিন ইলমিহি, কোনো ব্যক্তির জ্ঞানে, চিন্তাধারা, আইডিয়ালে, তার এইরকম কোনো বুদ্ধিতে কোনো কিছুই আসতে পারে না ইল্লা বিমা শাআ, শুধুমাত্র আল্লাহ যা তা সুযোগ দেন। এরকম মানুষ আছে যে একটা বিষয় নিয়ে গবেষণা করতে 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 শেষ পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু সুযোগ আর হয় না। আল্লাহ বলেন, কোনো ব্যক্তিকে আমি কখনো সুযোগ দিই না, যদি আমি তারে সুযোগ দিই তখনই সে কোনো কিছু অর্জন করতে পারে, কোনো কিছু শিখতে পারে, কোনো কিছু জানতে পারে, জানাতে পারে, কোনো কিছু আবিষ্কার করতে পারে, কোনো কিছু বানাতে পারে, কোনো কিছুকে সেই দিন সে আয়ত্তে নিতে পারে। সুতরাং ওয়ালা ইউহিতুনা, কোনো কিছু আয়ত্ত করতে পারে না বিশাইইম মিন ইলমিহি, তার ইলম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কিছুই মানুষের আয়ত্তে আসতে পারে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মনে রেখো, ওয়াসিআ মানে হচ্ছে বিস্তারিতভাবে, একদম চারদিক থেকে ঢেকে রাখে। একটা চাদর দিয়ে যখন আমরা নিজেরা মোড়ায় ফেলি পুরো শরীরটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে বিস্তৃত করা হয়। ওয়াসিআ কুরসিয়্যুহু, তার যে সিংহাসন আছে, তার যে চেয়ার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিংহাসন দ্বারা এইভাবে ঢেকে রাখা হয়েছে আসসামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসন দিয়ে আড়াল করে ঢেকে রেখেছেন। বিজ্ঞানী হকিং তিনি যখন আবিষ্কার করলেন বিগ ব্যাং, যে এই পৃথিবী এক সময় একসাথে ছিল, আসমান জমিন সবকিছু, যা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর আরশ দ্বারা আসমান জমিন সবকিছুকে এভাবে ঢেকে রাখা হয়েছে শক্ত করে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে আমি আমার আরশকে সমুন্নত করব। তিনি তার আরশকে সমুন্নত করলেন, আসমান জমিন তখন বিগ ব্যাং করলো, ফেটে গেল, এটা বিস্তৃত হলো, দিন দিন এটাকে আরো বিস্তৃত হতে থাকে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং মাঝখানে যা কিছু আছে, চাঁদ সূর্য সহ সব কিছুকে আল্লাহ এখানে স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ দ্বারা চেপে ধরে রেখেছেন। তিনি যখন আবার এটাকে আরো স্প্রিড করবেন, আরো বেশি সরাইয়া দিবেন, তিনি যদি তার আরশটাকে সরাইয়া নেন তাহলে সব কিছু বিলীন হয়ে যাবে, এটা তার স্তর হারিয়ে ফেলবে। এটা এখন যেই একটা অ্যাটমসফিয়ার যেটাকে বলা হয়, যে বায়ুমণ্ডল, এটার মধ্যে যে আমরা থাকি, এটাকে আল্লাহ যদি সরায় নেয়, এটার কোন ছড়াইয়া যাবে, তখন আমরা বিলীন হয়ে যাব। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসুয়্যিরাতিল জিবাল ফাকানাত সারাবা, সেদিন পাহাড়গুলো চলতে চলতে কোথায় যে হারিয়ে যাবে। এইভাবে কিয়ামতের দিন, কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলোকে, এই যে আসমান জমিন, এগুলোকে হেফাজত করা, এগুলোকে সংরক্ষণ করা, এগুলোর প্রতি দায়িত্ব পালন করা, এগুলোকে হেফাজত করা, এই সব কিছু করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো একটু ক্লান্তি বোধ করেন না। আমরা তো একটু কাজ করলে, একটু ক্লান্ত হইলে ঘুমাইয়া পড়ি, কারণ আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের সক্ষমতা অতটুকুই, যখন তোমাদের আমি সক্ষমতা দিই, আবার যখন সক্ষমতা শেষ হয়ে যায় তুমি একদম মৃতের মতো হয়ে যাও।
আমরা সব ঘুমায় গেলে মরার মতো হয়ে যায়। ঘুম থেকে উঠলে আল্লাহ আমাদেরকে দয়া করে নতুন করে আবার সুযোগ দেন বলে আমরা পরবর্তীতে নিজেরা ক্লান্তি দূর করে আবার নতুন করে কাজ করার সুযোগ পাই। আল্লাহ বলেন, মহান রব্বুল আলামিন কিন্তু তোমাদের মতো এইরকম দুর্বল নন। তিনি হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। তিনি আসমান জমিন যা কিছু আছে সবকিছুকে হেফাজত করতে গিয়ে তিনি কখনো ক্লান্তি বোধ করেন না। তাকে কখনো ক্লান্ত করতে পারে না, কারণ তিনি তো ঘুমান না, ঘুমের ভাবও আসেন না। এই ছাড়াও তিনি এগুলোকে কখন ক্লান্তি আসলে না তো ওনার ঘুম আসবে, ওনার তো ক্লান্তি নেই। কারণ তিনি সেই মহান রব্বুল আলামিন, যিনি সমুন্নত, যিনি সবচেয়ে উন্নত, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ এবং তিনি সর্বময় ক্ষমতার মালিক। আল আজিম, তিনি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে 10টি সেন্টেন্স ব্যবহার করছে। একটা আয়াতের ভিতরে 10টি সেন্টেন্স। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বলেছেন যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। দ্বিতীয়টায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি হচ্ছেন আল হাইয়ুল আল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। তারপরে আল্লাহ বলছেন তাকে কখনো ঘুমের ভাব কিংবা ঘুম কখনো স্পর্শ করতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলতেছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর ক্ষমতা, সব কিছুর মালিকানা শুধুই তার। 5 নম্বরে আল্লাহ বলতেছেন যে কোনো ব্যক্তি আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ কাউকে সুযোগ না দিলে কেউ আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা কিছু আছে সব কিছু কিন্তু মহান রব্বুল আলামিনের জানা। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো জ্ঞান কখনো মানুষকে স্পর্শ করে না, মানুষ আয়ত্ত করতে পারে না। শুধু আল্লাহ যখন কাউকে সুযোগ দেন, তাকে যখন ওই জ্ঞানটা আয়ত্ত করার, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দেন, তিনি যদি তার প্রতি কোনো ধরনের অনুগ্রহ করেন তখনই সে তা অর্জন করতে পারে। 8 নম্বরে আল্লাহ বলছেন যে তার আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন দিয়ে বেষ্টন করে রেখেছেন, তিনি এটাকে বিস্তৃত করে রেখেছেন তার সিংহাসন দিয়ে। এবং 9 নম্বরে আল্লাহ বলছেন যে এই যে আসমান জমিন যা কিছু আছে, তার সৃষ্টি যত কিছু আছে সব কিছুকে হেফাজত করতে গিয়ে তিনি কিন্তু কখনো ক্লান্তি বোধ করেন না, তাকে কখনো ক্লান্তি স্পর্শ করে না। 10 নম্বরে আল্লাহ বলতেছেন তিনি হচ্ছেন সেই মহান রব যিনি আল আলিয়্যুন আল আজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মহান রব্বুল আলামিন, যিনি আমাদের মালিক, আমাদের জীবনের প্রতিটি কাজকে শুধুই তার সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, যে যেখানে আছে, যেইভাবে আছে, কারণ মানুষের রিজিক কিন্তু বিভিন্ন স্তরে। কেউ সুন্দর জামা পরে সেটাই তার রিজিক, কেউ সুন্দর করে কথা বলে সেটাই তার রিজিক, কেউ সুন্দর করে তেলাওয়াত করতে পারে সেটাই তার রিজিক। সুতরাং ওই রিজিক থেকে ব্যয় করে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে রিজিক দিয়েছেন, কাউকে আল্লাহ মান মর্যাদা দিয়ে রিজিক দিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ শারীরিক গঠন দিয়ে রিজিক দিয়েছেন। গত ক্লাসে আমরা যেটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তালুত সম্পর্কে বলেছেন যে আমি তালুতকে যখন নবী শামাবিল এর কাছে বনী ইসরাইলেরা গেলেন, বনী ইসরাইলরা বললেন যে আমাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমরা এমন একজন নেতা পাই, এমন একজন নেতা আল্লাহ আমাদেরকে দান করে যে নেতার অধীনে, যে নেতার সাথে থেকে আমরা জালুতের সাথে যুদ্ধ করে বনী ইসরাইলদেরকে দাসত্ব মুক্ত করতে অথবা ওই জালেমদেরকে নিঃশেষ করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে নির্বাচন করেছেন। তখন বনী ইসরাইল বললেন এটা কিভাবে হয়? তালুত তো খুব গরিব, দুর্বল, সে তো সমাজে এত কেউ মানুষ চিনেও না, তাকে কিভাবে নেতা বানানো? তখন আল্লাহ বলছেন যে তালুতকে আমি 2টি রিজিক দিয়েছি। একটি হচ্ছে তার এলেম, আর 2 নম্বর হচ্ছে তার শারীরিক শক্তি। সুতরাং আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু আলাদা আলাদা রিজিকের স্তর দান করেন। যে ব্যক্তিকে আল্লাহ যে স্তর দান করেছেন সেই ব্যক্তি ওই স্তর থেকে তার আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে।
যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে তাহলে সে তার বিনিময় হিসাবে জান্নাতের মধ্যে তার সুযোগ পাবেন। কিন্তু যদি আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষকে দেখানোর জন্য, মানুষের নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্য, নিজেকে জাহির করার জন্য, সমাজের মধ্যে নিজেকে রিয়া বা অহংকার প্রকাশ করার জন্য যদি করে, তাহলে কিন্তু তার ওই রিজিকের অপব্যবহারের কারণে সেদিন আল্লাহ তাকে অবশ্যই পাকড়াও করবেন। আর ওই পাকড়াও থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে তার জন্য বাঁচার আর সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে আমাদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত রিজিকের উত্তম ব্যবহার করে সেই রিজিক থেকে, সেই রিজিক ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিনিময় গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।